শুক্রবার শ্বেতা আই ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কিশোর ছাত্রছাত্রীদের হাতে খাতা বই বিতরণ করা হলো। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সঞ্জীব দে, দীপক যাদব, অমিত মুখার্জি। বরাবরই সামাজিক কর্মকাণ্ডে নিযুক্ত থাকে এই সংস্থা। তেমনি এবার শিশুদের শিক্ষার মান উন্নত করতে এবং অর্থাভাব যেন শিশুদের শিক্ষার বিকাশে কোনোভাবেই বাধা হয়ে না দাঁড়ায়, সেই কারণেই সংস্থার এই উদ্যোগ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, কয়েকদিনের মধ্যেই তারা গরিব দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করবেন। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী মিতা চক্রবর্তী, পাপান ও বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই। एक सामाजिक प्रोग्राम है, सोशल प्रोग्राम है। ये सब प्रोग्राम्स करने से समाज में समाज अच्छा रहेगा, समाज में तरक्की करेगा, आवाम जो भी है खुशहाली आएगा। इलाके के बच्चे लोगों में खुशी है तो इसके खुशी से पूरा इलाका खुश रहेगा। बहुत अच्छा बात है। ভীষণই ভালো লাগছে কচি কাচাদের দেখে যে প্রত্যেকের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার যে অনুষ্ঠান আজকে রাজুদা বা যারা আজকে এখানে আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করবার জন্য। রাজুদা ধারাবাহিকভাবে যে কাজটা সরকারের করা উচিত, যে কাজটা প্রশাসনের করা উচিত, সেই দায়িত্বটা রাজুদা আজকে তুলে নিয়েছে। রাজুদা মধ্যবর্তী পরিবারের থেকেও নিম্নবর্তী পরিবারের একজন ছেলে এবং সে শৈশবে যেভাবে পড়াশোনা করার জন্য তার কষ্ট এবং সেই কষ্ট অনুভব করে পরবর্তীকালে রাজুদা এখন আর যাতে সমাজের শিশুরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, তারা পাঠ্যপুস্তক থেকে খাতা বইপত্র যাতে অভাব অনুভব না করতে পারে, তারা পড়াশোনার মধ্যে দিয়ে নিজেকে অগ্রগতি করতে পারে, সেই কাজে রাজুদা শৈশবে যে জিনিসটা রাজুদা পায়নি যাতে এই শৈশব যাতে সেই জিনিসটা পায়, তাই রাজুদার এই প্রচেষ্টা। এবং ধারাবাহিকভাবে রাজুদা শুধুমাত্র এই শিশুদের খাতা বই পেন পেন্সিল দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, যিনি দুস্থ মানুষদের সেবা শুশ্রূষা এবং বহু মানুষ আছে যারা চোখের অসুখে, যারা অসুবিধাগ্রস্ত, যারা চোখে দেখতে পাচ্ছিল না, চোখের নানা সমস্যা, তাদের চক্ষু ছানি বিনা পয়সায় অপারেশন করা, কলকাতায় বিশিষ্ট ডাক্তার বিশিষ্ট প্রতিষ্ঠান এর দ্বারা সেই কাজ রাজুদা করে। এবং পরবর্তীকালে রাজুদার এই শুশ্রূষা, রাজুদার এই চিকিৎসার পাওয়ার পর অনেকেই চোখে পুনরায় দেখতে পায়, তাদের ছানি অপারেশন হয় এবং রাজুদার জন্য তারা দৃষ্টি ফেলে পায়। রাজুদার এই প্রচেষ্টায় আমি সামিল হয়ে নিজে গর্বিত মনে করছি। রাজুদাই মেন উদ্যোগ কাণ্ডারি এবং সমাজের আরও যারা আজকে উপস্থিত ছিল তারাও যাতে রাজুদার সঙ্গে আগামী দিনে থাকে। আমরা সবাই মিলে এই সমাজে যাতে সকলে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান তার সুযোগ সুবিধা পায়, সেই কাজটাই আমরা করব। প্রত্যেকের সমবেত প্রচেষ্টায় আমরা এই প্রয়াসকে 2 বছর যাবৎ চালিয়ে নিয়ে যাচ্ছি এবং আগামী দিনে এই দমদম কনস্টিটিউশনে যাতে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আজকে যে শিক্ষার যে দুর্দিন চলছে, একটা শিক্ষা নেওয়ার জন্য প্রাথমিক স্তরে তাদের লেখাপড়ার জন্য পেন খাতাটুকু দূরে থাক, তাদের মুখে অন্ন পর্যন্ত জোটে না। তৎপরই আমরা এখানে কিছু পুস্তক এবং পুস্তক সামগ্রীর সাথে তৎসহ কিছু চক্ষুদান, চক্ষু পরীক্ষা শিবির, ঠিক আছে, অলরেডি প্রায় 12,000-এর ওপর এখানে মানুষ উপকৃত হয়েছেন চক্ষু পরীক্ষা শিবিরে এসে। শুধুমাত্র 12,000 জন, 3,600 জনের ওপর এখানে প্রায় চশমা প্রদান করা হয়েছে বিনামূল্যে এবং 1,032 জন অপারেশন করা হয়েছে, 1,032 জনকে। এই যে আমাদের যে প্রচেষ্টা, আগামী দিনে আমরা এই প্রচেষ্টাকে আরও বৃহত্তর জায়গায় বাংলা তথা সমগ্র ঘরে ঘরে আমরা এই প্রচেষ্টাকে ছড়িয়ে দিতে চাই। হ্যাঁ, আমাদের এই 2 বছর ধরে এই প্রোগ্রামগুলো চলছে। আমার ভাই কবির, তপন কুমার ভৌমিক, অমিত, এনারা সবার সহযোগিতায় আমরা 2 বছর ধরে এই প্রোগ্রামটা করছি। আমাদের প্রথম কাজ ছিল আমাদের চোখের ক্যাম্প করা। তাতে আমাদের দেখবেন এখানে যে 1,032 জনকে অপারেশন করেছি ফ্রি, 3,600 জনকে বেনিফিশিয়াল করেছি, প্রায় 5,000 লোক বেনিফিট পেয়েছে। আমরা চাচ্ছি যে কি ভবিষ্যতে আমাদের সব কিছু যা পরিষেবা দিতে পারি মানুষের, আমরা চেষ্টা করব যে বাচ্চা থেকে বয়স্ক থেকে সবারই যাতে লাভ হয়। পাশে দাঁড়াতে পারি, মানুষের জন্য করতে পারলে সবসময় ভালো লাগে, এটা মহান উদ্যোগ।
এবং যে সংস্থা এটা করছে তাদেরকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। তারা যাতে আরও বড় মাপে এটা করতে পারে আগামী দিন সেই ইচ্ছা রাখি এবং তাদেরকে অল দ্য বেস্ট বলে আমি এই প্রোগ্রামে থেকে এখন যাচ্ছি, এখন জায়গায় যাওয়ার আছে, কিন্তু খুবই ভালো লাগছে।